আমরা দেখতে চাই না দেশ থেকে যে কোনো ধর্মের একজন মানুষ, সে মুসলিম, হিন্দু, বৌদ্ধ না খ্রিস্টান, নির্যাতিত হয়ে দেশকে নিজের জন্য আপদ মনে করে দেশ ছাড়বে, এটা আমরা দেখতে চাই। অতীতে যারা এরকম আপদ মনে করে জালিমদের হাতে নির্যাতিত হয়ে দেশ ছেড়েছে, আমরা তাদেরকে আমাদের দেশে ফিরিয়ে আনতে চাই। তার নিজের জন্মস্থান, তার অধিকারের জায়গায় সে আসুক, কোনো অসুবিধা নেই। এটা থেকে যদি এরকম একটা পরিবেশ সৃষ্টি করতে পারি, সারা দুনিয়া এটা থেকে শিক্ষা নেবে। আমরা কি সারা দুনিয়ার শিক্ষা সারা জীবন শুধু অনুসরণ করবো? আমরা কোনো উদাহরণ সৃষ্টি করতে পারি না? সে উদাহরণটা হোক মানবতার উদাহরণ। যদি আমি চিকিৎসক হওয়ার কারণে কেউ আমাকে সংখ্যালঘু না বলে, তাইলে আপনি হিন্দু হওয়ার কারণে আপনাকে সংখ্যালঘু বলবে কেন? আমরা ধর্ম এবং পেশার ভিত্তিতে সমাজের এই ডিভিশনকে আমরা ঘৃণা করি। ঘৃণা, মানুষকে মানুষ হিসাবে দেখতে হবে, আমরা তার পক্ষে। আমার এই বক্তব্যে কতজন যে খেপবে আমি জানি। আপনারা নিশ্চিত থাকেন, আমাদের এই মিডিয়ার ভাইয়েরা যেটা পছন্দ হয় ওইটাই এক পিস উঠাই দেবে আমার মন খারাপ করবে, কারণ আপনারা এটা করে থাকেন। তখন দেখবেন যে আমার দিকে তীর, নেজা, বললম, বর্ম, খঞ্জর সব চলে আসছে। পারলে বুতা কামান দিয়ে আমার দিকে গুলি ছুটবে। ছোড়ো, বিশ্বাস করেন আমি এগুলোর পরোয়া করি। আমি পরোয়া করি আমার বিবেককে। আমার বিবেক যা হা বলবে আমি তা বলবো, যা না বলবে আমি এটা বলবো না। কেউ আমাকে বাধ্য করলেও আমি বলবো না, আর কেউ আমাকে নিষেধ করলেও যা বলার আমি তাই বলবো। এখন যদি জামাত ইসলামেরও পছন্দ না হয়, আমারও বেশ করে দিতে পারে, কোনো অসুবিধা নেই। আমি সেদিন বলেছিলাম আমি এই আক্রমণের তোয়াক্কা করি না। আমি যা দেশের জন্য, জাতির জন্য ভালো মনে করেছি, আমার বিবেকের জন্য আমি তাই লিখেছি। ভবিষ্যতে আমি লিখব। আমি কোনো বিশেষ গোষ্ঠীকে বয় করে বা কাউকে খুশি করার জন্য আমি এটা লিখি নাই। আমি লিখেছি আমার আল্লাহকে ভয় করে, যে আমার বিবেক আছে, আমি যদি বিবেক অনুযায়ী এক না করি, আমি আমার আল্লাহর কাছে জবাবটা দিব কি? কেউ যদি অপরাধী হয় তার বিচার হোক, শাস্তি হোক, কিন্তু আমি কে তাকে শাস্তি দেওয়ার? তার জন্য বিদ্যমান সমাজের বিচার কাঠামো আছে, যেটাই থাকুক, ওখানে যাবে এটা রেফার করে। আমি তো কোনো মবের পক্ষে নাই, মবকে আমি এলাও করবো না।